রাসূলুল্লাহ মিরাজে গিয়া 50 ওয়াক্ত নামাজ পড়াইলো। হায় রে সুয়ারের বাচ্চা রে। আর মোল্লারে কমিটি পাচুক্ত মাথা জুতা দিয়া বাইরের কাম। 50 ওয়াক্ত নামাজ এলে ঘুমাইবো কতক্ষণ? একটা মানুষ ঘুমন আগুন পাতন গোসল করার 8 ঘন্টা, তো আর হইল কত? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে এই 50 ওয়াক্ত হলে 13 মিনিট পর পর আযান দিতে হয়। তাই আমি রুগী দেখুন কেমনে আল্লাহু আকবার রক্ত কিন্তু মানে আজাদ দিল 13 মিনিট পর আমি রুগী দেখতেছি কি শেষ হয়েছে। আল্লাহ আকবার নামাজ পড়াই। আচ্ছা নামাজ পড়াই যে আর হইল মাত্র 4 মিনিট। আপনি কি মুখটা ফরফর করে মাথা কি বড় আর কোন জলে আল্লাহ আকবার আবার নামাজ পড়াই আবার গেলাম নামাজ আবার এলাম কোন দেই কি সে কমার বেঠে করে এইদিকে শিক্ষিত করে বেজে নিয়ে যায়। আল্লাহ আকবার বুঝলি তা বাবা নামাজ পড়াইছি কান্দা কাটি কি হয়েছে কয় ঢুকি বইলা গেছে গা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহু আকবার তুমি পড়ন দিব না। কি নোংরামি কি ভণ্ডামি। 13 মিনিট পর পর নামাজ আর বললারে সুবহানাল্লাহ আপনি জুতা দিয়ে বললেন এই জন্য আমি কোনো সেমিনারে যাই জমের চেয়ে বেশি ডরায় বাংলাদেশের যে কোনো পীর যে কোনো মুখ আনেন ফাইলাচিরা জীবনে যে খাটা সে মুরগি ধরে না দরবারতে ক্যাক করে দেয় না পাট খেতে আর কুক করবার দেয় না এই ক্যাক আর কুক করে বই পড়লে বুঝেন না। আর 10টাও আছে কেমতের সময় আদালত উঁচায় সূর্য থাকবো আরেক বোমটা আর এটম বোমটা ছাড়ছে 4000 সেলসিয়াস ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল ফুস করে আওয়াজ করে উড়ে গেল গা। আর 40 কোটি সেলসিয়াসের সূর্যটা আঘাত উঁচায় ছিল। আরে 1 লক্ষ ভাই দূরে আইলে পানি পানি করর লাগবো না ফুস করে উড়ে দিব। আর এটা আমরা বিশ্বাস করি হায় কইব বুগা পানি 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 বিশ্বাস করো গেলি তো মাথা খেয়ে হারাইছে। হ্যাঁ তাহলে আমরা তো বিজ্ঞান ভিত্তিকে দিয়ে হয়। আর 1 লক্ষ মাইল দূরে যদি সূর্য থাকে আব্রাহাম ওগো প্রথম পিতা আব্রাহাম তোমার হাত ইসমাইলকে কুরবানি করার সময় থরথর করে কেঁপেছে। তোমার চোখে পট্টি বাঁধা ছিল। তারপরে একবার তুমি চিন্তা করছিলে ওগো আল্লাহ আমার ইসমাইল কুরবানি যদি না হইতো। তোমার মনের আশা পূর্ণ রাইখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কুরবানি হয়ে গেল। হ্যাঁ আরে ওইখানে তো দুব্বা কুরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দানটা রাখছিল। আর এইখানে সরকারে দো আলম মামুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আসছে, আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি। সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কাইটা গেছে গা। ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই, কাটছিল তুব্বা। তাই ঈদুল আযহা খুশির দিন হয়। আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল। তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। আর এই 10ই মুহররমে আমরা মাতম করলে ওয়াহাবিরা কয় কি এর বালের মাতম করো। কত মিথ্যা হাদিস বানাইছে জানো তো না? কি এর মাতম করো জানো না? আদমের তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন, এটা জানো না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই 10ই মুহররম। পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি বের হয়? তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল পালে কেমনে জঙ্গিবাদ করবো। আরে শুয়ারের বাচ্চা জঙ্গি তুই যে জান দিতাছ এই রহমান আর বাংলা ভাইয়ের মতন
নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতেছ, একটা বার যদি চিন্তা করছি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে একটা দেশেও আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মোনার্কিজম, রাজতন্ত্র, বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতেছ, তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি, পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি, তুইও মরবি। এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। সবাই কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন। দর্দি আজব শিকস্তা কর দি, ইমা ওয়া ফিদায়ে চশমে মস্তে কর দি। उम्र के बायात हदीस गुजरते रफ्तियों ने सारे बुत परस्ते कर दी। चश्मे मस्ते अजबे जुल्फ दरजे अजबे, मैं परस्ती अजबे फितना तरजे अजबे। बाहर कतलम चुकशाद तेगन हम सरबाए सुजूद, बना से आजबे मन बनाया से आजबे। वक्त बिस्मिल सुदनम चश्मे बरविश बाशस्त, मेहरबानम आजबे बंदन वजे आजबे। ताकि अबरूए तो सजदाए सरमी बसजूद, चश्मे बदूर की हस्तम बनिज़मी आजबे। हम दो दिल बल्बे तू जुल्फे वा पयमदार, गुफ्तगुए आजबे कामते नाजे आजबे। इल्तिजा कुन बदार हसरते खाजा, हरदम कार साजे आजबे बंदन वजे आजबे। गुल्ला जब हुस्न जमालो खातो खालो गेसु, सरो वक्त दे आजबे कामते नाजे आजबे। अरे महबूबे इलाही निजामुद्दीन আউলিয়া, আপনার প্রধান খলিফা হযরত আমির খসরুর এই কালামের উসিলাতে আজ 9 মুহররমের দিন আমি সামান্য কিছু বক্তব্য পেশ করব। পেশ করার আগে আমি যে ওয়েতে যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ 9 মুহররমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মুহররম প্রায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মুহররম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন 10ই মুহররম, তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের মাত্র কয়েকশো আর ইয়েজিদের দলে ছিল 33,000 সৈন্য। তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন
শিখ বা কোন পার্সি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওলাদে রসুলের উপরে। আওলাদে রসুলের উপরে অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজও আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাধীরে খুম বলে, বিদায় হজের প্রাক্কালে মহানবী গাধীরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই। উনি 1,29,000 সাহাবীকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো, কোন দিন পৃথিবীর কেহ তোমাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিস কি? একটি হলো কিতাব আল্লাহি, আর একটি হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি। বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন, হারুন রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়া বাসিয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে, বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া বাসিয়ারা করলো কি? বিরাট একটা চক্রান্ত করলো। 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো, এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না। কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওয়াহাবি, খারেজি, উমাইয়া বাসিয়ারা। তারা আবার একটা হাদিস বানাইলেন। সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কিতাব আল্লাহি, আর একটা হলো সুন্নাতিহি। একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাত। আজ বাংলার বুকে প্রত্যেক মৌলবী টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায়, কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফরির মুখে শুনলাম না মাওলানা আবুল কালাম আজাদ। কারণ এরা সব সৌদি আরবের বিকা হুয়া আলেম, বিক্রি হয়ে যাওয়া আলেম। এই বিকা হুয়া আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমাদের মন মগজের মধ্যে ঢুকে গেছে যে
আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই, এবং আমরাও করি না। কেননা রক্ত মাংসের শরীরে যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আরেক চাচা আবু জাহেল, ফুফাতো ভাই উকবা, খালাতো ভাই সায়বা, এগুলি সব কাট্টা কাফের। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবু লাহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবু লাহাব, সৈয়দ আবু জাহেল, সৈয়দ উকবা, সৈয়দ সায়বা, জীবনেও বলবো না। যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক, এটা মহানবী দেখিয়ে গেলে যে নূরের বংশ ওলিরা, এই ওলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা। ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর। নবীর বংশধর বড় পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিবে নওয়াজ, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দি, নবীর বংশধর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের আকবর, শ্রেষ্ঠ কাফের, তারা 5 জনকে বলেন। তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বড় পীর সাহেব নাউজুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশনের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের, খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেন? সত্যের পদে পদে কাঁটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি, উনি তো হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে 8-9 ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম, সেটা প্রচার হতে দেয় নাই সৌদির ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই। কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিলি নাহি, ফকিরি হ্যায় খুদি না বেচে, গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছো? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না। নাই, সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদও নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে, মাশাআল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদই দিলাম। বুক ফেটে যায়।
দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই। এই তিনটি কিতাবের অনুবাদ থাকলে ওয়াহাবিদের 12টা বাইজা 13টা ঝিলে যেত। দোষ শুধু ওয়াহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আত্মশীল পীরেরা, এটা কোনো বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম 100 থেকে 120 কোটি টাকা পায়। বাবা ভান্ডারীরা 100 কোটি টাকার উপরে পায়। বড়াইগুড়ি দরবার শরীফরা 20-25 কোটি টাকা পায়। সানাম ফকিররা 10-15 কোটি টাকা পায়। সুরেশ্বরীরা 2-2.5 কোটি টাকা পায়। এরকম বহু দরবার আছে। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি, সিলেটের জকিগঞ্জের, উনি 2000 কোটি টাকা পায়। আর সব পীর গাউসুল আজম হয়ে বসে রয়েছে, একজন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করানো। কত বড় বড় মাওলানা গোয়াইরা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। করলো এই ওয়াহাবিরা দ্য লরেন্স অফ অ্যারেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা না। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদের শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে যদি পার্সি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পার্সি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পার্সি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাসুরেশ্বরী বিরাট এক মুহাদ্দিস ছিলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন। পাবনার রেলায়েতপুরীর পীর সাহেবের পীর শাহ ওয়াজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায়। তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলি বের হতো, বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে। এখন পার্সি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলি বের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, every action has an exact and equal opposite reaction. এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন থাকে। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি? বের হয় তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল পালে কেমনে জঙ্গিবাদ করবো। আরে শুয়ারের বাচ্চা, জঙ্গি তুই যে জান দিতাছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ, একটা বার যদি চিন্তা করতি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে একটা দেশেও আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম, রাজতন্ত্র, বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি, পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি, তুইও মরলি। এই আকাম কুকাম তোরা কইরা গেলি।
মানুষকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। সবাই কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই আজ সুফিজম পদে পদে কেন মার খাচ্ছে? একদিকে ওয়াহাবি খারেজিদের ব্যাপক প্রচার। আজকে দেখেন কুয়েটিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়। কোন পীর সাহেব আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী বের করলো। আজকে মহিউদ্দিন ইবনুল আরাবীর ফতুহাতে মক্কির অনুবাদ করলো। শামসুত তাবরিজের জওয়ানে শামসুত তাবরিজ অনুবাদ করলো। ফরিদউদ্দিন আক্তারের মন্তিকুত তৈর তাসকিরাতুল আউলিয়া অনুবাদ হলো। মুখ ফেটে যায়। আমাদেরও দোষ আছে। আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সবরা আর সব গাউসল আছে, আর মানুষ আমরা ওই পথেরই। একটা কথা আছে, রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেটনি মিলে, সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেশতা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করবে? সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র 2টি দরবার। ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমাল সুরেশ। আবার 10টা ওয়াজের ক্যাসেট, অডিও এবং সিডি, এই 10টি ওয়াজের ক্যাসেট সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মান নাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে। যার কম্পন না আসবে সেটা বুঝাবে। আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমগো মহানবী এলমে গায়েব জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বায়তুল মুকাররমের কি বাড়িটা কোন মাওলানা, উনারই একটা ক্যাসেটে পাবেন। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে। তারা কি সুন্দর দলিল দেয়, আজ বুক ফেটে যায়। সূরা আল ইমরানে বলতেছে কোরআন, ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছেন, এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিলুনা ফিল বায়ুতিকুম। যিশু বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, খ্রিস্টানরা যিশু বলেন যে আমি তোমরা কে কি দিয়া কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো। তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছো, তুমি মুসুরির ডাল দিয়ে খেয়েছো, তুমি শুটকি দিয়ে খেয়েছো, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছো, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিকুম, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন, কোরআন। সুবহান। বোধ হয় 59 নম্বরটা কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে নবী এলমে গায়েব জানে না।
তাহলে ইসালে খ্রিস্টান পাদ্রীরা কয়, এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈসা নবী যীশু খ্রিস্ট গায়েব জানে, অথচ তোমাদের নবী জানে না। এই দেখো কোন নবী বলো, তুমি বলো, তুমি বলো কোন নবী বলো। কিভাবে মাথায় বাড়ি দেয়, আরে রাম ছাগলের দল, হায় রে ওয়াহাবি খালেজি। আজকে মনে পড়ে সেই আলীর সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওয়াহাবি খালেজিরে। সেই যুদ্ধের আগে মাওলা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা। কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে, যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝাই। এটা স্বাভাবিক, কারণ কোরআনের সূরা লুকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম 7 বার পানি, 7 বার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু রেখেই করি শেষ, আমরা এতটুকু রেখেই করি শেষ, সব জায়গা যায় মৌলবীরা। তাই নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো। নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাকো। A man who knows that every answer of the question, he is a furious man, he is a dangerous man, be off from him. বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায়। সূরা মারিজের কোরআনের একটি আয়াত আছে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্নাল্লাহ কাদিরু। বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক, কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তাফসীর কারক মহা ফাপড়ে পড়ে যায়, কই কি চাল্লা, পূর্ব একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা। আল্লাহ কয় একটা পূর্ব, কোটি কোটি পূর্ব, কোটি কোটি পশ্চিম। হাইতে কি কয়? তাফসীরে ইবনে আব্বাস থেকে নিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তাফসীর, সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুতা দাও, একটা পূর্ব, দুইটা পূর্ব, তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে। তবু একবার বললো না ইবনে আব্বাস থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তাফসীরও লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, 1 থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। আচ্ছা, সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হলো? কোরআন যে মহাসাগর, তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69-এ প্রথম মানুষ চাঁদে গমন করে। চাঁদের যে মলিকুলসটা মেইন পরিচালকের নাম ছিল কলিন্স,
আর ওখান থেকে ভেঙ্গে যে অংশটি চাঁদে নেমেছিল, সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন, আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে। আর্মস্ট্রং এখান থেকে মাটি নাও, এখান থেকে এটা করো, ওইটা করো, যা করে তাই করে। সব কাজ করার পরে শেষ পেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, set our national flag in the east.